আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা মূলত দেখব আপনি প্রিন্টেস্ট মার্কেটিংয়ে কিভাবে একটি ভালো কিওয়ার্ড এবং এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড নির্বাচন করবেন, এর অ্যাডভান্স একটি টুল নিয়ে আলোচনা করব। সো আমরা বেশি দেরি না করে আর চলে যাই মূল ভিডিওতে। আমরা আজকে মূলত আলোচনা করব কিওয়ার্ড টুল নিয়ে। এই কিওয়ার্ড টুল একটি গুগলের অনেক ব্র্যান্ডিং এবং গুগলে যেগুলো রিসার্চ চলতেছে সেগুলো নিয়ে মূলত এরা কাজ করে, যে গুগলে কোন ধরনের টুলগুলো রিসার্চ করতেছে। এখন আমরা যেহেতু প্রিন্টেস্ট মার্কেটিংয়ে অনেক দিন থেকে কাজ করতেছি, আমরা মূলত প্রিন্টেস্ট মার্কেটিং নিয়েই কাজ করব। সো প্রিন্টেস্ট মার্কেটিংয়ে এরা কি বলতেছে এবং কোন টুলগুলো মানে বেশি আলোচনায় আসতেছে, কোন কিওয়ার্ডগুলো বেশি আলোচনায় আসতেছে, সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা মূলত আজকের ভিডিওটি আলোচনার বিষয়। সো সো সেই কিওয়ার্ডগুলো নিয়েই আজকে আমরা দেখব। সো আমরা অনেকেই অনেক নিশে অলরেডি কাজ শুরু করছি। সো আমি বেশি কিছু বলবো না যে আপনারা এই নিশ ছেড়ে এই নিশে আসুন, ওই নিশ ছেড়ে এই নিশে আসুন। আসলে এরকম বলার কিছু নেই। আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাবো বা আমি এইটুকুই বোঝানোর চেষ্টা করব যে আপনারা যে নিশটি নিয়েছেন সেই নিশে আসলে আপনারা কতটুকু সাকসেস হতে পারবেন এবং কতটুকু আপনাদের এই যে আপনারা যে লক্ষ্যে আগাচ্ছেন বা যে ক্লিকের মানে বা যে ভিজিটরের লক্ষ্যে আগাচ্ছেন, এইখানে আপনারা কতটুকু সাকসেস রেটে পাবেন। সো মূলত আমি দেখব যে ওয়াচ বা ঘড়ি যে জাতীয় যে কিওয়ার্ডগুলো রয়েছে, তো এখানে তারা কি পরিমাণ সার্চ ভলিউম এখানে প্রোভাইড করতেছে। এই যে আমাদের ঘড়িতে বা ওয়াচে যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো আমি মূলত দেখব যে সো আমরা এখানে ওয়াচ নিয়ে আজকে আমরা মূলত এখানে আলোচনা করব। সো আমরা ওয়াচ নিয়ে প্রথমে এখানে সার্চ করছি। এখানে আপনার সার্চ বার হলো এটা, আর এটা হলো আপনার গ্লোবাল বা আপনার যদি কোনো এক্সাক্ট আপনি মনে করেন চাচ্ছেন যে আমি মানে আমেরিকা বা ইউকে বা ইউএসএ বা চীন বা জাপান বা বিভিন্ন ধরনের অনেকের অনেক ধরনের কান্ট্রি থাকে টার্গেট। এই কান্ট্রিগুলো মূলত আমি টার্গেট করে চাচ্ছি যে এই কান্ট্রিগুলোতে আমার কিওয়ার্ড দরকার বা এইরা কী রকম মানে সিপিএম দিচ্ছে বা এখানে কী রকম লোক দেখতেছে। এই ধরনের যদি আপনার যদি কান্ট্রি ওয়াইজ যদি কখনো কোনো কিওয়ার্ড থাকে বা এই ধরনের কোনো কান্ট্রি ওয়াইজ যদি আপনার কখনো টার্গেট থাকে, তাহলে আপনি এইখানে কান্ট্রি সিলেক্ট করবেন। সো আমার যেহেতু কোনো কান্ট্রি দরকার নেই, আমার পুরো পৃথিবী নিয়েই দরকার, এই পুরো পৃথিবী নিয়ে আমার কাজ। সো আমি এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করবো না, আমি গ্লোবাল এবং ওয়ার্ল্ড ওয়াইডই রাখবো। সো এখানে আমার অবশ্যই ইংলিশ রাখতে হবে, বা আপনি বাংলা যদি ইংলিশ একটু কম হন বুঝেন, বা আমি মনে করি প্রিন্ট টেস্টে যারা কাজ করে তারা সকলেই ইংলিশটা মূলত কিছুটা হলেও জানে, যতটুকু জানা দরকার। সো আমি দেখতেছি ওয়াচের বা ঘড়ির ট্রেন্ড সার্চ ভলিউম অনেক, যেমন 6200 বা 6,25,000। এখানে সার্চ ভলিউম অনেক, মানে এভারেজে তারা 42 করে দিচ্ছে সিপিসি এবং 42 সেন্ট, হ্যাঁ 42 সেন্ট। মানে কম্পিটিশন 96 অনেক হাই। ঠিক আছে, এখানে আরও অনেক কিছু আছে। ঠিক আছে, আপনারা এগুলাও দেখতে পারেন। ঠিক আছে, এখানে মূলত যারা যে নিশ নিয়ে কাজ করতেছেন তারা সেই নিশে এখানে লিখবেন। ঠিক আছে, এখন আমি মূলত এখানে মনে করেন এখানে আমি অ্যাকাউন্ট খুলি নাই। ঠিক আছে, এই অ্যাকাউন্ট আমি এখানে এই মানে জিমেলে অ্যাকাউন্ট খুলি নাই। তাহলে কি তারা আমাকে এগুলো সব দেখতে দিবে? না, তারা আমাকে এতটুকু পারমিশন দিবে যে আপনি এখানে আসলে মানে এখানে একটা অ্যাকাউন্ট খুলুন এবং এখানের থেকে একটি সুবিধা নিন। আপনাকে অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনাকে এখান থেকে বিভিন্ন ধরনের তারা সাজেস্ট করবে যে এগুলো করেন। আর আমি যতটুকু এখানে কাজ করছি বা এখানকার মানে দেখছি বা প্রিন্ট টেস্টের সাথে যতটুকু কম্পেয়ার করে দেখছি যে মূলত এরা অনেকটাই মানে বাস্তব নির্ভর। আপনারা মানে মোটামুটি বিশ্বাস করতে পারেন এই টুলটা সম্পর্কে যে এখানে আপনি মূলত অনেকটাই সাকসেস হবেন এই প্রিন্ট টেস্ট মার্কেটিংয়ের জন্য। এটা আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট একটি টুল, যে আপনার যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন সেটা আপনার কতটুকু আপনার উপযোগী বা আপনি কতটুকু এখান থেকে সাকসেস পাবেন, এইটুকু আপনি মূলত একটু শিওর থাকেন। এখন আমরা মূলত একটু প্রিন্ট টেস্টে চলে আসি, আপনাদের আরও কিছু তথ্য দিই। এখন আমরা মূলত প্রিন্ট টেস্টে চলে আসছি। এখন আমি আপনাদের আরও কিছু তথ্য দিচ্ছি যে আসলে আমি যে কথাগুলো এতক্ষণ বললাম যে এই কথাগুলোর সাথে কি আসলেও কি প্রিন্ট টেস্টের বাস্তব নির্ভর কিছু আছে কি নাই, আপনারা এখন বুঝতে পারবেন যে আসলে কতটুকু আমি সত্য নির্ভর কথা বলছি। এখন প্রিন্ট টেস্ট আপনি মনে করেন এইটা আপনার হোম ফিট। এখন আমি মূলত বলেই দিই, আমি মূলত ব্যাগ নিয়ে কাজ করি।
ঠিক আছে, আমার সাথে কিন্তু ঘড়ির কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এখন আসলেই কি তারা হোম ফিডে কি ঘড়ির কোনো কিছু ঘুরতেছে, যে আসলেই কি তারা ঘড়িটা যে এত যে সিপিসি দিচ্ছে বা এত যে আপনার যে এত যে হাই, আসলেই কি এর সাথে কি কোনো মানে কোনো সম্পৃক্ততা আছে? এখন আমি আপনাকে দেখাই যে আসলে প্রিন্ট টেস্ট কি চাচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন এখানে যে প্রিন্ট টেস্টে হোম ফিড যেটা আছে, যে হোম ফিডের সাথে ভাই আপনি হোম ফিড আসলে দুইভাবে চলে। আমি আপনাদের বোঝাচ্ছি যে হোম ফিড আপনি মূলত কি কি প্রিন্ট টেস্টে সার্চ দিচ্ছেন বা আপনি কি নিয়ে কাজ করতেছেন, এখানে আপনার হোম পেজে ঘোরাফেরা করবে এবং ট্রেন্ড ঘোরাফেরা করবে। ঠিক আছে, এখন আমি মূলত ব্যাগ নিয়ে কাজ করি, তাই আমাকে বিভিন্ন ব্যাগ দেখাচ্ছে, যে ব্যাগগুলো আপনি দেখতে পারেন বা এরকম আপনার মানে শো করতেছে। আর যেগুলো বাকিগুলো দেখতেছে সেগুলো সব ট্রেন্ড, যে মানে প্রিন্ট টেস্টের ট্রেন্ড, যে যে কেউ ঢুকলেই এইগুলো দেখতেই পারবে। ঠিক আছে, প্রিন্ট টেস্টে আজকে যদি কেউ যদি ভিজিট করে সে ওগুলো দেখতে পারবে। এখন আমি এই দেখেন এই যে ঘড়ি, আমি যেটা সার্চ দিছিলাম যে ওয়াচ, এই দেখেন ওয়াচ যে সার্চ দিছিলাম, এই ওয়াচের দেখেন কতগুলা হোম পেজে ঘোরাফেরা করতেছে। দেখেন এই যে একটা প্রায় ম্যাক্সিমাম অনেক দেখছেন, তাহার মানে কি যে এটা আসলে একটা ডিমান্ডেবল, বা এটা পাবলিক বা লোকজন বা বহির্বিশ্বে এটা অনেক গ্লোবালি চলতেছে, বা ট্রেন্ড এটা অনেকটাই দখল করে আছে। তাই আপনারা এটা নিয়ে যদি কেউ কাজ করে সে অনেক সিপিসি বা অনেক মানে মানে অনেক মানুষের কাছে এটা পৌঁছিতে পারবে। ঠিক আছে, এখন আমি আরেকটু আপনাদেরকে এখন সতর্কমূলক কিছু কথা বলি, যে ভাই এইটুক শুনেন, এতটুকু আপনাদের জন্য অনেক মানে মানে এই প্রিন্ট টেস্টে কাজ করার জন্য অনেক মানে হেল্পফুল হবে, যে আপনি প্রিন্ট টেস্টের এখানে একটা সংজ্ঞা আছে, বা আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন না কোনো সংজ্ঞা আছে, এটা শর্টকাট সাকসেসের পিছনে। আপনি মানে মার্কেটে আপনার যতটুক ডিমান্ড, ঠিক আছে, এখন আপনি অতটুকুই কাজ করবেন। ঠিক আছে, এখন আপনি মনে করেন মার্কেট চাচ্ছে অনেক, কিন্তু আপনি কাজ করতেছেন অল্প, আপনার জিনিস নিবে না। হ্যাঁ, এখন আমি আরেকটা ব্যাপার হলো যে আপনি মার্কেটে এমন কিছু মানে কম্পিটিশন যেখানে কম, ঠিক আছে, মানে কম্পিটিশন যেখানে মার্কেটে কম সেখানে আপনি বেশি কাজ করবেন, সে নিশ নিয়ে আপনি কাজ করবেন। মানে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই বলি, যে মার্কেটে মানে কম্পিটিশন যে জিনিসের যত কম কিন্তু চাহিদা বেশি, আপনি সে জিনিস নিয়ে কাজ করবেন। সাপোজ আমি আপনাদের সুবিধার্থে আরেকটু বলি, যে বোঝার সুবিধার্থে, যে আমি মনে করেন এই ব্যাগটা নিয়ে কাজ করতেছি, যে এইটা একটা কোম্পানির ব্যাগ, এখানে মার্কেটের চাহিদা অনেক কিন্তু মানুষ কাজ করতেছে অল্প। আমি বিষয়টা আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝাই বলি, যে মনে করেন অনেক মার্কেটে ব্র্যান্ড চলতেছে, যেমন গুচি। এখন এই গুচি ব্র্যান্ডের মার্কেটের চাহিদা অনেক, কিন্তু গুচি ব্র্যান্ড দিয়ে কাজ করতেছে হাতে গোনা কিছুজন, আপনি সেই তালিকায় যুক্ত হবেন। এখন আপনি যদি গুচি না নিয়ে কাজ করতেছেন, যে আমি মনে করেন ভাই আমি বিভিন্ন ধরনের আরও যে লাক্সারিয়াস ব্যাগের কোম্পানিগুলো আছে, আপনি ওগুলা নিয়ে কাজ করতেছেন, বা আরও মনে করেন 100 জন ওগুলা নিয়ে কাজ করতেছে, ভাই আপনি এখানে সাকসেস রেট অনেক কমে যাবে। কেন? কারণ তারা মনে করেন অলরেডি মার্কেটে কম্পিটিশন করতেছে। এইটাই মূলত আপনার এখানে কাজের এই কাজটার মনে করেন অনেকাংশে আপনার হেল্পফুল নিয়ে আসবে। এইটাই আপনার মূলত এই যে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আপনি মূলত এইটুকুই শিওর হতে পারবেন যে মার্কেটে আপনার কি ট্রেন্ড চলতেছে আর কে কতটুকু কাজ করতেছে। বিষয়টা আমি ভালোভাবে মানে তো বুঝাইতে মানে পারছি। আপনারা আপনাদের মতো করে এখন দেখে নেবেন যে মার্কেট প্লেসে আসলে কোন কিওয়ার্ডে কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, এখন আপনাদের কাজ সর্বপ্রথম কাজ হলো এখানে একটা কিওয়ার্ডের টুলের অ্যাকাউন্ট